আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি গ্রামারের একটা আইটেম টেন্স সম্পর্কে খুঁটিনাটি কিছু ধারণা দেওয়ার জন্য। তো যারা টেন্স নিয়ে ভয় পাও অথবা এই টেন্স শুনলে ইংরেজি পড়ার রুচি থাকে না, তাদের জন্য আজকের এই ক্লাসটা আমি মনে করি অত্যন্ত ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? কারণ টেন্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সিলেবাসে নেই, কিন্তু ইনডিরেক্টলি প্রত্যেকটা গ্রামারে আমাদের অত্যন্ত জরুরি। তো টেন্সটা আসলে অত বিস্তারিত মনে রাখার তেমন কিছু নেই। আমাদের রাইট ফ্রম ভার্ব বলো, ন্যারেশন বলো, বা ভয়েসের ক্ষেত্রে বা অন্যান্য গ্রামারের ক্ষেত্রে যদি আমরা শুধু টেন্সের 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারি, তাহলে মোটামুটি টেন্সের ধারণাটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এই 12টা টেন্সের স্ট্রাকচারও বইয়ের মতো করে বা বইয়ের ভাষায় যদি শিখতে যাই, তাহলে আমাদের এলোমেলো লাগে। তো সেই ক্ষেত্রে টেন্স শিখতে গেলে আগে তোমাদের বেসিক একটু ধারণা থাকতে হবে। সেই ধারণাটা আমি দিয়ে দিচ্ছি। যেমন আমরা জানি যে একটা ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে মেইনলি 3টে পার্ট থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, দেন ভার, তারপর হচ্ছে অবজেক্ট। তো সেই ক্ষেত্রে টেন্স মানে হচ্ছে এই ভার্বের যত আলোচনা। প্রতিটা টেন্সে তোমরা যদি লক্ষ্য করে দেখো, স্ট্রাকচারে সাবজেক্ট এবং অবজেক্ট এটা থাকবেই। তো সেই ক্ষেত্রে আমাদের মূলত ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করতে হবে যে এটা কোন টেন্স। তাহলে আশা করি তোমাদের সবার ভার্ব সম্পর্কে একটা ধারণা আছে। আচ্ছা, যদি ধারণা না থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটা জিনিস মনে রাখি যে ভার্বের কিছু শর্ট ফর্ম আমরা টেন্সের স্ট্রাকচারে ইউজ করব। সেটা কি? যেমন আমরা বলে থাকি ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। দেন ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এটাকে একটু নোট করে রাখো যে আমরা যখন টেন্সের স্ট্রাকচারটা পড়ব, তখন আমাদের যাতে এই ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি এই জিনিসটা কি এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন না লাগে। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। আসলে টেন্সের আজকে তোমাদের একটা ম্যাজিক দেখাবো। আমরা তো বই পুস্তকে অনেকভাবে টেন্সটা শিখছি, তো আসলে এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি টেন্স অনুযায়ী ভার্বটা মনে রাখতে পারি, তাহলেই টেন্স শেষ, আর কোনো কিছু প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার। নাম্বার ওয়ান, প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। নাম্বার টু, পাস্ট টেন্স, অতীতকাল। আর হচ্ছে ফিউচার টেন্স, নাকি ফুতুরি? আচ্ছা, মজা করে বললাম ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সে অর্থাৎ প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে পাস্টের 4টা এবং ফিউচারের 4টা। আচ্ছা, এখন আমরা যদি একটা টেন্সের পূর্ণাঙ্গ স্ট্রাকচার লিখে দেখাই তোমাদের, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ইনডেফিনিট
টেন্স অর্থাৎ শুরুতে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে এখানে আমরা ভার্বের দুইটা রূপ লক্ষ্য করব। একটা হচ্ছে ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস কিংবা ইএস প্লাস হচ্ছে অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি পরের টেন্সে যাই 2 নাম্বার, সেখানে আমরা দেখতে পারবো সাবজেক্ট ঠিকই আছে, সাবজেক্টের পরে আসতেছে কি এম, ইজ, আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো সেই ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করে দেখো প্রতিটা টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট এটা থাকবেই, শুধু পরিবর্তন হচ্ছে কোথায়, ঠিক এই জায়গায় ভার্বে। তো আমরা তাহলে এক কাজ করি, আমরা যদি এত কিছু মনে না রেখে শুধু টেন্স অনুযায়ী ভার্বটা মনে রাখি তাহলে কেমন হয়, যেমন কিরকম আমরা আসি। আচ্ছা, তোমরা সবাই খাতা নিয়ে আমার সাথে টেন্স অনুযায়ী ভার্বগুলো একটু নোট করে নাও। তাহলে আমরা এখানে 1 নম্বরে লিখতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে ভার্বের ফর্মটা আসতেছে ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস। নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে আসে এম, ইজ, আর প্লাস ভি1 এর সাথে আইএনজি। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট, এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে লাগতেছে হ্যাভ অথবা হ্যাজ, আর হচ্ছে বি3। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তো আমরা অলরেডি কিন্তু 4টা টেন্সের স্ট্রাকচার শিখে ফেললাম। বলো তো কিভাবে? সেক্ষেত্রে আমরা ওই যে আমরা বললাম যে প্রতিটা টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকতেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সাবজেক্ট ভার্ব ওয়ানের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট, চলে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে আমরা দেখতে পাই সাবজেক্ট এম, ইজ, আর ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তারপর প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাভ, হ্যাজ প্লাস বি3। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আচ্ছা, এখন আমরা মজার একটা তথ্য নোট করে রাখি, সেটা কি? আমরা জানি যে 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস শব্দটা আছে 6টা টেন্সের সাথে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম ভাবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচারের দুটি, মোট হচ্ছে 6টা। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। তাহলে আমাদের এটাও মনে রাখার দরকার নেই, আমরা শুধু হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব গুলো মনে রাখবো, কারণ 6টা কন্টিনিউয়াসে ভার্বের সাথে কি হচ্ছে, মূল ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তারপরে আমরা আসি, তাহলে 12টা থেকে 6টা চলে গেল, বাকি রইল আরো 6টা টেন্স। তো 6টা টেন্সের মধ্যে আবার যদি একটু লক্ষ্য করো, শুধু পারফেক্ট টেন্স আছে কয়টা, শুধু পারফেক্ট 3টা। তো ওই 3টা টেন্সে তোমরা যদি লক্ষ্য করে দেখো, তো প্রতিটা পারফেক্ট টেন্সেই মূল ভার্বের ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি3
সেই ক্ষেত্রে আমাদের এটারও মূল ভার্ব সম্পর্কে ধারণা চলে আসলো। তাহলে এটার হচ্ছে শুধু অক্সিলারি ভার্বগুলো আমরা মনে রাখবো। তাহলে 6 আর 3 9, বাকি রইল আর 3টা। তো সেই 3টার ক্ষেত্রে নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এটাতে আমরা মনে রাখবো ভার্ব 1 অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইএস। আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এখানে হচ্ছে শুধুমাত্র ভার্ব 2 অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম। আরেকটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, সেখানে হচ্ছে শ্যাল বা উইল প্লাস ভার্ব 1 বসে। এই হচ্ছে মোটামুটি 12টা টেন্স। তো আমরা প্রেজেন্টের 4টার পরে যদি আমরা পাস্টে 4টা একটু ফলো করি, তাহলে আমরা দেখতে পাই পাস্টের 4টার ক্ষেত্রে এরকম ভাবে লিখতে পারি। যেমন 5 নম্বরে আমরা লিখতে পারি ফার্স্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, এখানে শুধু ভার্ব 2। নাম্বার 6 পাস্ট কন্টিনিউয়াস, এখানে আমরা পাই ওয়াজ অথবা ওয়ার। আর কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইন দিচ্ছ, এটা আমি আর লিখলাম না। 7 অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে শুধু হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। তাহলে দেখো পুরো টেন্সের আমরা জাস্ট একটা সামারি কিন্তু নিয়ে আসলাম। তারপর নাম্বার 8 হ্যাড বিন, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন হ্যাড বিন বললাম বলো তো দেখি? কারণ এটাকে যদি আমরা পূর্ণাঙ্গ স্ট্রাকচারে নিতে চাই তাহলে কি হবে, শুরুতে সাবজেক্ট তারপরে হ্যাড বিন। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে অক্সিলারি ভার্বের পরে কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের ক্ষেত্রে এক্সট্রা একটা ফিচার হচ্ছে সময়ের উল্লেখ থাকে অনেক সময়, এবং সিন্স এবং ফর দ্বারা সময়টাকে যুক্ত করা থাকে। তো এইভাবে আমরা যদি ফিউচারের 4টা লিখি, তাহলে আমরা দেখতে পাই 9 এখানে শ্যাল বা উইল প্লাস হচ্ছে ভার্ব 1। নাম্বার 10 ফিউচার কন্টিনিউয়াস, এখানে আমাদের বসবে শ্যাল বি অথবা উইল বি প্লাস, সরি যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে আর ভার্বের সাথে আইএনজি লেখা প্রয়োজন নেই। তোমরা এইভাবে মনে রাখবে যে পারফেক্ট, শুধু পারফেক্ট মানে হচ্ছে বি3, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। নাম্বার 11 ফিউচার পারফেক্ট টেন্স, এখানে বসবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। নাম্বার 12 shall have been অথবা will have been, আর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে আমরা কত সহজে টেন্সের পূর্ণাঙ্গ ক্লাসটা শেষ করে দিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, টেন্স অনুযায়ী শুধু অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করো, তাহলে তোমাদের আর টেন্স নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তো পরবর্তী ক্লাসে আমরা এই টেন্সের অক্সিলারি ভার্বের অর্থাৎ পার্সন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো আমরা শিখবো। যেহেতু অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখলাম যে একাধিক অক্সিলারি ভার্ব আছে, কখন কোনটা কোন জায়গায় বসে
সেটা সম্পর্কে একটা ধারণা আমরা দিব। তো এখন যদি আমি তোমাদের এই টেন্সটাকে একটা সেন্টেন্স দিয়ে 12টা টেন্সে একটু রূপান্তর করে দেখাই, তাহলে কেমন হয়, কোন জায়গায় পরিবর্তন হয় তোমরা একটু লক্ষ্য করো। যেমন আমি যদি এখানে একটা সিম্পল সেন্টেন্স লিখি, আই হি প্লেস ফুটবল। আচ্ছা, তোমরা তো ইতিমধ্যে টেন্স সম্পর্কে জানছো, তাই না? আচ্ছা, এখন বলো তো এটা কোন টেন্স? অবশ্যই তোমরা বলবে যে এটা সাব সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এখানে ভার্বের সাথে কি আছে? এস আছে। আচ্ছা, ঠিক একইভাবে এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করি, তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি যে সাবজেক্ট তো থাকবেই, অবজেক্ট তো থাকবে, এখানে শুধু হচ্ছে এম ইজ আর থেকে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তোমরা এখানে ইজ ব্যবহার করবে, আর মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি, প্লেইং ফুটবল। কেমন হলো? আমরা কিন্তু শিখে ফেললাম। অর্থাৎ ক্লাস 6 এর অথবা ক্লাস 5 অথবা ক্লাস 4 এর আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এরকম আসে টেন্স ট্রান্সফার, অর্থাৎ টেন্সের রূপান্তর। যে এরকম একটা বাক্য দেওয়া আছে, তো বলা হলো যে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা অন্য কোনো টেন্সে রূপান্তর কর। তাহলে আমরা সহজে এটাকে এইভাবে রূপান্তর করতে পারতেছি। এইভাবে যদি তোমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিতে চাও, তাহলে সাবজেক্ট কিন্তু ঠিকই আছে, শুধু পরিবর্তন হচ্ছে এই জায়গায়। কি পরিবর্তন হচ্ছে? আমরা দেখে আসছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে কি বসে? হ্যাভ অথবা হ্যাজ, আর হচ্ছে V3, পারফেক্ট মানে V3। সো আমরা এখানে লিখতে পারি হি এর পরে হ্যাজ, তারপর প্লে, এর V3 হচ্ছে প্লেট, ফুটবল। ঠিক একইভাবে যদি আমরা পরের টেন্সে নিতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি হি হ্যাজ বিন কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্লের সাথে কি হবে? আইএনজি, প্লেইং ফুটবল। জাস্ট ওয়াও, তাই না? আচ্ছা, এখন এইভাবে তোমরা বাকি 8টা লিখে আমাকে কমেন্টে জানাও। তো তারপরে এই যে আমি এখানে হি এর পরে ইস লিখলাম, এম কেন লিখলাম না, বা আর কেন লিখলাম না, কিংবা আমরা হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ লিখলাম, তো এটারও একটা সহজ টেকনিক আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের শেখাবো। তো ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। পাশাপাশি যেহেতু এটা শিক্ষামূলক ভিডিও, তাহলে তোমরা এটা শেয়ার করে দিবে, যাতে তোমার ক্লাসমেট বা বন্ধু বান্ধব সবাই শিখতে পারে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সালাম।